আমরা এখন যে টপিকটা দেখব তার নাম হচ্ছে কি স্যার? ডেটাবেস এলিমেন্ট। এটা তোমাদের জন্য খুব বড় এবং খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। একটা ডেটাবেসকে অবশ্যই বুঝতে হলে তার যে এলিমেন্টস গুলো আছে বা তার উপাদান এটা কি কি দিয়ে গঠিত হয়েছে তা অবশ্যই তোমাকে খুব ভালো করে বুঝতে হবে। তো সেই হিসাবে আমরা বলতে পারি আমাদের এই ডেটাবেস এলিমেন্টটা অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট তোমার ডেটাবেজের মধ্যে, এবং এটা থেকে তোমরা একটা এমসিকিউ আশা করি এই বছর পেয়ে যাবে এই টোটাল ডেটাবেস এলিমেন্টস থেকে। তো চলো আমরা একটু ডেটাবেস এলিমেন্টসটা দেখে ফেলি। তো দেখো, ডেটাবেস এলিমেন্টস এর মধ্যে আমার এই জায়গায় চার ধরনের, মনে রাখবা ডেটাবেস এলিমেন্টস হচ্ছে কয়টি স্যার? চারটি। ওকে, আমার চার ধরনের ডেটাবেস এলিমেন্টস বা উপাদান হয়ে থাকে। তো তার মধ্যে প্রথম যে আমার এলিমেন্টস তার নাম হচ্ছে অ্যাট্রিবিউট। অনেকগুলো নাম আছে, একটু ভালো করে মনে রাখো বা একটু নোট করে রাখো, এটা তোমাদের অনেক বেশি সুবিধা হবে। তো প্রথমটার নাম হচ্ছে অ্যাট্রিবিউট অথবা ফিল্ড অথবা কলাম। তোমরা এই অল্টারনেটিভ নামগুলো একটু মনে রাখবে, দেখবা তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তো আমি বলতে পারি যে আমার অ্যাট্রিবিউটই বলো অথবা ফিল্ড বলো অথবা কলাম। তো তোমরা একটা টেবিলের অবশ্যই কলামটাকে খুব ভালো করে চিনো, সেই হিসাবে তোমরা এটার নাম মনে রাখতে পারো কলাম। তো অ্যাট্রিবিউটটাও তোমরা পড়েছো, এইচটিএমএল এ পড়েছো। অ্যাট্রিবিউটের কি থাকে? অবশ্যই ভ্যালু থাকে। এর জন্য দ্বিতীয় যে এলিমেন্টটা আছে এটার নাম হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। মানে কি, এটার একটা মান অবশ্যই লাগবে তুমি যে অ্যাট্রিবিউটটা ইউজ করতেছো। যেমন আমরা এইচটিএমএল এ ইউজ করেছি ফন্ট, ধরো একটা অ্যাট্রিবিউট, সেটার একটা ফন্ট হচ্ছে একটা ট্যাগ, এটার একটা অ্যাট্রিবিউট হচ্ছে সাইজ। তো সাইজটা কত সাইজ হইতে হবে? ধরো 30 বা 40, একটা মান দিলাম না বা ভ্যালু দিলাম না, অবশ্যই তাহলে অ্যাট্রিবিউটের একটা কি থাকতে হবে? ভ্যালু বা মান। তো তারপরে 3 নাম্বার যে পয়েন্টটা আছে, পয়েন্টটা হলো এন্টিটি অথবা রেকর্ড অথবা টাপল। এই নামটা একটু ভালো করে মনে রাখো, টাপল কাকে বলে? অনেক সময় আসতে পারে ক নম্বরে। এবং সারি অথবা রো, অনেকগুলো নামই আছে, তো একটু জাস্ট একটু মাথায় রেখো তাহলেই হবে। তো এন্টিটি অথবা রেকর্ড অথবা টাপল, সারি, রো। রোটা তুমি মনে রাখতে পারো বিশেষ করে যে আমার এন্টিটি অথবা রো একই জিনিস। তো এটা মনে রাখলে তোমাদের অনেকই সহজ হয়ে যাবে। তো তার লাস্টের যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে এন্টিটি সেট অথবা টেবিল। তো টোটাল টেবিলটাকে আমি একটা এন্টিটি সেট বলতে পারবো বা টেবিল বলতে পারবো। তো চলো, এই চারটা যে পয়েন্ট আমি তোমাকে দেখালাম, অবশ্যই খুব ভালো করে চারটা পয়েন্টে খাতার মধ্যে লিখে রাখবে। তো এটা থেকে আসলে কিভাবে কোশ্চেন হতে পারে বা আমরা কিভাবে, ধরো যদি বলে যে একটা এইচটিএমএল টেবিলের উপাদানগুলো কি কি বর্ণনা করতে, তাহলে কিভাবে বর্ণনা করবো চলো একটু খুব সহজেই দেখে ফেলা যাক। তো দেখো, এই জায়গায় আমি তোমাদের জন্য একটা এক্সাম্পল লিখে রেখেছি। তো এইটার মধ্যে আমি এটা একটা ডেটাবেস এঁকেছি, বা তুমি এটাকে একটা টেবিল বলতে পারো, ঠিক আছে? একটা টেবিল আছে। তো এই টেবিলের মধ্যে আমাদের এই চারটা জিনিস বের করতে হবে। তো চলো দেখি এই জায়গা থেকে আমরা এগুলো কিভাবে ফাইন্ড আউট করতে পারি। তো দেখো, আমি এই যে এন্টিটি, এটাকে টোটালটাকে আমি বলতে পারবো একটা কি? এন্টিটি সেট অথবা টেবিল। একটু আগে তোমাদের পড়েছি এন্টিটি সেট অথবা টোটাল জিনিসটাকে আমি বলতে পারবো টেবিল। তো এই টেবিলের একটা নাম আছে এমপ্লয়। তো যে কোনো টেবিলের যে কোনো নাম থাকতে পারে, এই টেবিলের নাম দেওয়া হয়েছে এমপ্লয়, যেহেতু এই জায়গায় অনেকগুলো নাম আছে এবং তাদের অ্যাড্রেস দেওয়া আছে, এটা মনে হচ্ছে যে একটা এমপ্লয়ীদের টেবিল। তো সেই হিসাবে আমি এটার নাম দিয়েছি এমপ্লয়ি। তো এই এমপ্লয়ি যে টেবিলটা আছে, এটাকে টোটালটাকে আমি একটা এন্টিটি সেট বলতে পারবো। তাহলে এমপ্লয়ি হচ্ছে কি? একটা এন্টিটি সেট অথবা টেবিল। ওকে স্যার। তো তারপরের যে পয়েন্টটা দেখি আমরা একটু, যে এন্টিটি রেকর্ড, টাপল, সারি, রো। তো আমরা এই প্রথম থেকে দেখা একটু চেষ্টা করি। তো অ্যাট্রিবিউট, ফিল্ড, কলাম, এই জিনিসটা কি? দেখো, এই টোটাল টেবিলটাতে আমি যদি একটু খেয়াল করি, আমার যে আমরা ফিল্ড বলতে আসলে কি বুঝি? ফিল্ড বলতে একই ধরনের ডেটা বা একই ধরনের জিনিস যেটা আমার একটা জিনিসের মধ্যে আবদ্ধ থাকে। যেমন যদি তোমাকে আমি একটা এক্সাম্পল দেই, ধরো ক্রিকেট ফিল্ড। ক্রিকেট ফিল্ড মানে কি? এই জায়গায় ক্রিকেট খেলা হয়, যারা তোমরা ক্রিকেট খেলো বা ফুটবল, তো এগুলো কি এক একটা ফিল্ড? এক একটা ফিল্ডে কি এই ক্রিকেট খেলায় হয় বা ফুটবল খেলা হয়। তো একই ধরনের জিনিস কি একটা ফিল্ডে বিদ্যমান থাকবে। তো আমি বলতে পারি দেখো, যে এই আইডি হচ্ছে আমার একটা ফিল্ড, তাহলে আইডি এই টোটালটা হচ্ছে আমার একটা ফিল্ড। ওকে স্যার। তো তারপরে যে নেম হচ্ছে আমার একটা কি? ফিল্ড। কারণ এই নেমের মধ্যে দেখো একই ধরনের জিনিস আছে, যেমন পলাশ, সুজন, মনীষা, এগুলো সবকিছুই এক একটা নাম প্রকাশ করছে। তো তারপরের যে পয়েন্ট আছে অ্যাড্রেস, এটাও একটা কি? ফিল্ড। তাহলে টোটাল এইটা একটা তিনটা ফিল্ড এই জায়গায় কি আছে? বিদ্যমান আছে। তো এর জন্য দেখো আমি একটু লিখে রেখেছি, এইটা একটা ফিল্ড, এটা একটা ফিল্ড, এটা একটা ফিল্ড। তো এই ফিল্ডটাকে আমি কলামও বলতে পারি। আমরা সহজ ভাষায় জানি যেটা এইচটিএমএল এ কি হয়? কলাম হয়, রাইট স্যার? তো তারপরের পয়েন্টটা দেখি, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। এখন দেখো, অ্যাট্রিবিউট অথবা ফিল্ড অথবা কলাম, দেখো এই ফিল্ড আর কলাম এটারই আরেকটা নাম হচ্ছে কি? অ্যাট্রিবিউট। তাহলে আমি এই আইডিটাকে কি বলতে পারবো? একটা অ্যাট্রিবিউট। তাহলে এই আইডিটা হচ্ছে কি স্যার?
আমার একটা অ্যাট্রিবিউট, এইটা হচ্ছে আমার একটা অ্যাট্রিবিউট, এইটা হচ্ছে আমার একটা অ্যাট্রিবিউট, এইটা হচ্ছে আমার একটা অ্যাট্রিবিউট। তাহলে এই টেবিলে বা এই ডেটাবেসে তিনটা অ্যাট্রিবিউট আছে। তো দেখো আমার অ্যাট্রিবিউট হইলে অবশ্যই কি অ্যাট্রিবিউটের ভ্যালু থাকতে হবে, রাইট স্যার? তো দেখো এই জায়গায় যদি আমার এটা অ্যাট্রিবিউট হয়, তো এই যে দেখো অ্যাট্রিবিউট, এই একটা আইডি একটা অ্যাট্রিবিউট, এইটার ভিতরে 101 102 103 এগুলো হচ্ছে কি একই ধরনের ভ্যালু। আবার নেইমের ভিতরে পলাশ সুজন মনীষা একই ধরনের ভ্যালু, এর কারণে আমি লিখে রেখেছি এইটা একটা ভ্যালু, এটা একটা ভ্যালু, এটা একটা ভ্যালু, সবগুলো এক একটা হচ্ছে কি এই অ্যাট্রিবিউট গুলোর ভ্যালু। আশা করি জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। তো তারপরে যে জিনিসটা হচ্ছে এইটা খুবই ইম্পর্টেন্ট, দেখো একটু এন্টিটি, রেকর্ড, টাপল, সারি, রো। তো অনেকগুলো দেখো একটা নামই তোমরা হয়তো বা কোনো এই নামটাকে হচ্ছে এন্টিটি নামে জানো, কেউ কেউ হচ্ছে রেকর্ড নামে জানো, কেউ কেউ সারি নামে জানো, কেউ কেউ আসলে টাপল নামটা আসলে এইভাবে কেউ শুনেনি। তো টাপলটাও তোমরা একটু শুনে রাখো, যেটার আরেকটা নাম হচ্ছে কি ভাইয়ারা টাপল। তো এই টাপলটাও মোটামুটি অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তোমার ক নাম্বারে আসার জন্য, যে টাপল কি বা কাকে বলে, তাহলে অবশ্যই আশা করি লিখতে পারবে। তো দেখো এইটা আমি বলতে পারি, দেখো যে এই যে একটা রেকর্ড, এই টোটাল রোটাই হচ্ছে একটা কি রেকর্ড, তুমি মনে রাখতে পারো এই জায়গায় লিখে দিয়েছি রোই হচ্ছে কি একটা রেকর্ড। তাহলে আমার বলতে পারি এইটা একটা রেকর্ড স্যার, তারপরে এইটা টোটাল হচ্ছে এই যে টোটাল এইটা একটা রেকর্ড স্যার, আর এই যে টোটাল একটা আছে এইটা একটা রেকর্ড। তাহলে এই টেবিলটাতে আমার কয়টা রেকর্ড আছে স্যার? তিনটা। আশা করি তোমরা এই রেকর্ড জিনিসটা আসলে বুঝতে পেরেছো। তো তোমরা সহজ ভাষায় মনে রাখতে পারো ফিল্ডই হচ্ছে কলাম, যেটা আমি এই জায়গায় দিয়ে রেখেছি, ফিল্ড হচ্ছে কি কলাম, এটা দিয়ে মনে রাখতে পারো। আর যেটা হচ্ছে এন্টিটি অথবা টাপল সেটাই হচ্ছে কি স্যার রো অথবা সারি। আর এই ভ্যালুগুলা তোমরা আশা করি জানো যে এইগুলোর ভিতরে যা থাকে এগুলাই হচ্ছে ভ্যালু। আর এন্টিটি সেট হচ্ছে কি টোটাল টেবিলটাকে, এই টোটাল টেবিলটা বা এমপ্লয়ি টেবিলটাকে আমি কি বলবো? এমপ্লয়ি। এমপ্লয়ি টেবিলটাকে আমরা কি বলবো? এন্টিটি সেট অথবা টেবিল। তো এই জায়গা থেকে ধরো আশা করি তোমরা একটা টেবিল সম্পর্কিত তোমাকে যদি কখনো বর্ণনা করতে বলে খুব সহজেই করতে পারবে। তো আসো দেখি এই জায়গা থেকে কি ধরনের এমসিকিউ আসতে পারে। তো দেখো আমি এই জায়গায় তিনটা পয়েন্ট লিখে রেখেছি, একটা হচ্ছে ফিল্ড, একটা হচ্ছে এন্টিটি, আর একটা হচ্ছে ভ্যালু। তো এই তিনটা জিনিস তোমাকে বের করতে বলতে পারে, একটা টেবিল উদ্দীপক দিয়ে এই তিনটা জিনিস বের করতে বলতে পারে। তো সেই হিসাবে দেখো আমি সর্বপ্রথম যে জিনিসটা দিয়েছি ফিল্ড। এখন আমি তোমাকে কি বলেছিলাম ভাইয়ারা, দেখো তো মনে আছে কিনা, যে ফিল্ডটা হচ্ছে কি কলাম। তো দেখো এই যে কয়টা কলাম আছে, একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম। তাহলে স্যার এই জায়গায় আমার ফিল্ড কয়টা? তিনটা। এই যে দেখো খুব সহজে আমরা বলতে পারি তিনটা ফিল্ড। তারপরে কি এন্টিটি, দেখো এন্টিটিটা আমি বলছিলাম যে এটা হচ্ছে কি রো বা হচ্ছে তুমি টাপল রেকর্ড মনে রাখো, ঠিক আছে? তাহলে এই জায়গায় এন্টিটি কয়টা স্যার? এই একটা এন্টিটি, এই যে একটা এন্টিটি, এই টোটাল একটা এন্টিটি, এই টোটাল একটা এন্টিটি। তাহলে দেখো আমি যদি বলি রেকর্ড কাকে বলে, তো রেকর্ড যদি দেখো আমি এই জিনিসটা আরেকটু তোমাকে বুঝিয়ে দিই, রেকর্ড জিনিসটা কি। ধরো আমি তোমাকে বললাম যে অর সম্পর্কিত যাবতীয় রেকর্ড বের করো, তাহলে অবশ্যই কি ওর একটা অ্যাড্রেস থাকবে, ওর একটা নাম থাকবে, ওর একটা কি বলে প্রফেশন থাকবে, মানে ওর সম্পর্কে বিস্তারিত তথ্য তোমাকে দিচ্ছে। তো এইরকম দেখো এই টোটালটা একটা রেকর্ড, সুতরাং এইটা কি পলাশ সম্পর্কে একটা বিস্তারিত তথ্য দিচ্ছে, তার আইডি কত, সে কোথায় থাকে। তাহলে এটা টোটাল একটা রেকর্ড, এইটা টোটাল একটা রেকর্ড, এইটাও টোটাল একটা রেকর্ড। ওকে স্যার, বুঝতে পেরেছি আশা করি। তাহলে এই জায়গায় রেকর্ড আছে একটা, দুইটা, তিনটা রেকর্ড আছে। তাহলে আমি লিখবো যে এন্টিটি অথবা রেকর্ড সংখ্যা কয়টি স্যার? তিনটি। তারপরে আসি ভ্যালু। দেখো ভ্যালুটা আমি সহজ কথায় বলতে পারি, এইটা বাদ দিয়ে এই যে আমার প্রথম যে রোটা আছে এটা, কারণ আমার কোন একটা টেবিলের হেডিং হয় বা অ্যাট্রিবিউট বললাম, এটা বাদ দিয়ে যা আছে 1 2 3 4 5 6 7 8 9, তো আমি সহজেই গুণে বলতে পারলাম যেটার ভ্যালু কয়টা আছে স্যার? 9টা। তবে দেখো যদি অনেক বড় একটা টেবিল তোমার দেওয়া থাকে, যেটার মধ্যে হচ্ছে ধরো এরকম 4টা কলাম আছে, 4টা সারি আছে, তো তখন কি তুমি এইভাবে গুণে বের করবে? না। আশা করি তখন তুমি কিভাবে বের করবে, দেখো এই জায়গায় একটা ছোটখাটো একটা এমসিকিউ টেকনিক লিখে রেখেছি, সেটা হচ্ছে কি ভ্যালুটা কিসের সমান? রো এবং কলামের গুণফল। দেখো একদম সহজ। তাহলে এটার মধ্যে রো আছে কয়টা? একটা, একটা রো, দুইটা রো, তিনটা রো, আর কলাম আছে একটা, দুইটা, তিনটা। তাহলে 3 ইন্টু 3, তার মানে আমরা পেয়ে গেলাম কত? 9। দেখো খুব খুব সহজেই ভ্যালুটা আমরা বের করে ফেলতে পারি। তো আশা করি এই ধরনের যে অ্যাট্রিবিউট, ফিল্ড বা হচ্ছে তোমার যদি কি বলে এন্টিটি সম্পর্কে তোমার যদি কখনো এমসিকিউ আসে, তাহলে খুব সহজেই তোমরা এই এমসিকিউ খুব সহজে বের করে ফেলতে পারবা, বা যদি তোমাদের থিওরিটিক্যাল কোনো কোশ্চেন আছে সেটাও খুব সহজে তোমরা অ্যান্সার করতে পারবা, জাস্ট এই জিনিসগুলো একটু মাথায় রাখলে। তো এই জায়গায় তোমাদের জন্য একটা এইচডব্লিউ দিয়েছি, অবশ্যই তোমরা এই এইচডব্লিউটা করে কমেন্ট সেকশনে অবশ্যই এটার অ্যান্সারটা বলবে, যেটার অ্যান্সারটা কি হবে। আশা করি সবাই জিনিসটা খুব সহজেই বুঝতে পেরেছো। এবং আমরা এখন আমাদের যে নেক্সট দুইটা টপিক আছে, একটা হচ্ছে
ডিবিএমএস এবং আরডিএবিএমএস এই দুইটাতে আমরা চলে যাব। তো চলো দেখি, এই দুইটা যদিও তেমন ইম্পর্টেন্ট না, তবে কিছু কিছু পয়েন্ট তোমাকে জেনে রাখতে হবে, সেগুলো এখন আমরা আলোচনা করব।